প্রচণ্ড গুরুত্বপূর্ণ এটা জানা যে ঈশ্বর আপনাকে কেন বানিয়েছেন, কি উদ্দেশ্য ছিল ঈশ্বরের আপনাকে বানানোর পিছনে, কেন ঈশ্বর আপনাকে বানালেন, মনুষ্যকে নির্মাণ করার পিছনে ঈশ্বরের কি উদ্দেশ্য ছিল, এটা প্রত্যেক মনুষ্যরই জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আপনি যদি না জানেন যে ঈশ্বর আপনাকে কেন তৈরি করেছে, তাহলে আপনি কখনোই সেই কাজটি করতে পারবেন না যেটা ঈশ্বর আপনাদেরকে দিয়ে করাতে চাইছেন। ঈশ্বর যেমনটা চাইছেন আপনাকে, আপনি তেমনটা কখনোই করতে পারবেন না যদি না আপনি জানেন যে আপনার উদ্দেশ্য কি, কেন আপনাকে তৈরি করা হয়েছে। আদি পুস্তক তার 1 অধ্যায় 26 পদ পড়ি। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্য মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। এখানে প্রথম কথা তো এটা যে ঈশ্বর যখন মানুষকে বানালেন তিনি তার উদ্দেশ্যকে বললেন। এর আগে তিনি 6 দিনে সমস্ত কিছু বানিয়েছেন, তিনি কিন্তু নিজের উদ্দেশ্যকে বলেননি। কোথাও তিনি বলেননি যে পাখিকে তৈরি করার পিছনে তার উদ্দেশ্য, দিন রাত তৈরি করার পিছনে তার উদ্দেশ্য, কিন্তু তিনি মনুষ্য সৃষ্টির ক্ষেত্রে তিনি বললেন নিজেদের উদ্দেশ্য। তিনি এখানে আমরা কথাটি ব্যবহার করলেন। সমুদ্রের উপরে, পক্ষীগণের উপরে, পশুগণের উপরে মনুষ্যরা কর্তৃত্ব করবে। তিনি এখানে মনুষ্য তৈরির উদ্দেশ্যকে বললেন। এখানে কিন্তু মনুষ্যরা কর্তৃত্ব করবে, তাদেরকে তিনি কর্তৃত্ব ভার দিয়েছেন। আর এখানে যে ঈশ্বর ব্যবহৃত হয়েছে সেটি প্লুরাল নাম্বার। যদি ইংলিশ বাইবেল থেকে দেখেন তো ওখানে এটা আরো ভালোভাবে দেয়া আছে। বাইবেলের মধ্যে এটাই প্রথম অংশ যেখানে ঈশ্বর তার নিজের উদ্দেশ্যকে বলছে। যখন আপনি এটি বুঝতে পারবেন তখন আপনি বুঝবেন যে কেন ঈশ্বর আপনাকে বানিয়েছে এবং আপনার উদ্দেশ্য এই পৃথিবীর মধ্যে কি। প্রেজ দ্য লর্ড। আমাদের প্রতিমূর্তিতে, ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে এখানে বানিয়েছেন এবং নিজের সাদৃশ্যে বানিয়েছিলেন এবং তারা কর্তৃত্ব করবে। কর্তৃত্ব বলতে, অধিকার বলতে সাধারণ অধিকার নয়, শাসন অধিকার বলেছেন। যদি আমরা ইংলিশ বাইবেল দেখি ওখানে শাসন অধিকারের কথা বলছে, সেখানে শাসন করা হবে, তিনি আমাদেরকে কর্তৃত্ব দিয়েছেন। ঈশ্বর মানুষকে বানানোর প্রথম উদ্দেশ্যই ছিল যে মানুষ কর্তৃত্ব করবে সমস্ত কিছুর ওপরে, মানুষকে শাসন ক্ষমতা দেওয়াই ছিল ঈশ্বরের মূল উদ্দেশ্য মনুষ্যকে সৃষ্টি করবার। কোন ঈশ্বর আপনাকে বানিয়েছিলেন তখন আপনার ক্রোমোজোমের মধ্যে, আপনার ডিএনএর মধ্যে অ্যাডিনিন, গুয়ানিন, প্রোটন, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, কোষপর্দা, কোষের মধ্যেই আপনার মধ্যেই দিয়ে দিয়েছিলেন তিনি কর্তৃত্ব ক্ষমতা। আপনার জন্ম থেকেই আপনার মধ্যে কর্তৃত্ব ক্ষমতা ঈশ্বর দিয়ে দিয়েছিলেন। ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছেন কর্তৃত্ব করবার, কিন্তু শয়তান চায় না যে আপনি এই বিষয়টি জানতে পারুন যে আপনাকে ক্ষমতা দেয়া হয়েছে কর্তৃত্ব করবার জন্য। তাই তো শয়তান আপনাকে আজ বাধা দেয় বিভিন্ন কার্যের ক্ষেত্রে। আজকে হয়তো আপনি প্রচুর বাধার সম্মুখীন হচ্ছেন, বলেই যে আপনি কখনো আপনার জাগতিক চোখ দ্বারা আত্মিক জগৎকে দেখতে পাবেন না, কিন্তু আপনি যেটা দেখছেন তার থেকেও বেশি রিয়েল। আজকে আমরা মোবাইলে ঘন্টার পর ঘন্টা ধরে রিল স্ক্রল করতে থাকি, কিন্তু সেগুলো রিয়েল নয়। আমরা কত পারফেক্ট মানুষকে দেখে ভাবি যে তারা কত পারফেক্ট, কিন্তু সেই পারফেক্ট একটা ফটোর জন্য বা পারফেক্ট একটা ভিডিওর জন্য কত পরিশ্রম করে যেটা সবচেয়ে ভালো হয়েছে সেটাই কিন্তু আপলোড দেওয়া হয়, আর সেটা আমাদের সামনে আসছে। আমরা মনে করছি সেটা কত পারফেক্ট এবং তার লাইফস্টাইলটিকে না জেনে আমরা তাকে অনুসরণ করতে যাচ্ছি। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন, কিন্তু ঈশ্বর সমস্ত কিছু তার মুখের বাক্য দ্বারা সৃষ্টি করেছেন। কিন্তু ঈশ্বর যখন মানুষকে বানালেন তিনি কি করলেন? তার নিজের হাত দ্বারা মনুষ্যকে সৃষ্টি করলেন। প্রেজ দ্য লর্ড। কারণ মনুষ্য স্পেশাল ছিল, কারণ সমস্ত কিছু যা কিছু তিনি বানিয়েছিলেন সমস্ত কিছুর ওপরে ঈশ্বর কর্তৃত্ব করার জন্যই মনুষ্যকে বেছে নিয়েছিলেন। মনুষ্য তার কাছে স্পেশাল ছিল, সেই জন্য তিনি নিজের হাতকে ব্যবহার করলেন নিজের মুখের পরিবর্তে। এবং আদমের কাছে যখন শয়তান এসেছিল, হবার কাছে এসেছিল এবং হবার যখন আদমকে বলেছিল, তারা কিন্তু কর্তৃত্ব দেখায়নি। শয়তান চায় না যে আমরা কখনো আমাদের অধিকার সম্পর্কে জানতে পারি।
অনেকের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন কোনো স্কুলে বা কোথাও রাস্তাঘাটে আপনার অধিকার আপনি যদি না জানেন তো আপনাকে সেটা দেয়া হয় না। অনেক ক্ষেত্রেই পারিবারিক সম্পত্তির ক্ষেত্রেই হয়ে থাকে যে আপনি যদি নিজের অধিকার না জানেন তো আপনাকে সেটা দেয়া হয় না, সেটা অন্য কাউকে দেওয়া হয়ে যায়, সেটা অন্য কেউ কর্তৃত্ব করে। তো শয়তান তেমনই চায় না যে আমরা আমাদের অধিকারকে জানাই। আমরা যদি জানতে পারি যে এটা আমার ক্ষমতা, আমরা কখনো কিন্তু ছেড়ে দেব না, আমরা সেটা গ্রহণ করব। কিন্তু শয়তান এটা চায় না, সেই জন্য সে হবাকেও বলিয়েছিল, হবার উচিত ছিল সেই টাইমে শয়তানের উপরে কর্তৃত্ব করেন, কারণ সাপের উপরে কর্তৃত্ব করতেও মনুষ্যকে ঈশ্বর দিয়েছেন আদেশ। সেই জন্য কিন্তু আপনি আবার কখনো সাপ নিয়ে তা বলে খেলা করতে যাবেন না, অবশ্যই সেটা বিষাক্ত এবং আমাদের জাগতিক সাপের কথা বলা হয়নি, এখানে আত্মিক সাপের কথা বলা হয়েছে। ঈশ্বর মনুষ্যকে সৃষ্টি করলেন, কিন্তু মনুষ্যকে সৃষ্টি করবার প্রক্রিয়াটিকে আমরা একটু দেখি। সমস্ত কিছু তিনি মুখের বাক্য দ্বারাই সৃষ্টি করেছিলেন, কিন্তু তিনি হাত দিয়ে মাটি থেকে পুতুল তৈরি করলেন এবং সেটাকে হাত দিয়ে তার হাতে দিয়ে তিনি মনুষ্যর আকৃতি সৃষ্টি করলেন এবং তার শ্বাস বায়ু দিলেন, সেখানে তিনি আত্মা দিলেন। আমাদের হিউম্যান শব্দকে আমরা যদি ভাঙি, ইংলিশ শব্দ হিউম্যান, হিউম্যানকে দুটো পার্টে ভাঙা যায়, ইউ অ্যান্ড ম্যান। ইউ অর্থাৎ হিউম্যাস প্লাস ইস্ট, ম্যান কথার অর্থ ইস, হিব্রু শব্দ ইস, যেটা বেঙ্গলি অর্থ হচ্ছে আত্মা। মানে মাটির মধ্যে আমি আমার নিজের আত্মাকে দিলাম এবং আমি তাকেই সমস্ত কর্তৃত্ব প্রদান করলাম। কখনোই আমি শুধুমাত্র ম্যান, আমি আত্মাকে এসকে কখনোই শুধুমাত্র আমি কর্তৃত্ব দিইনি। এখানে এই আত্মের মধ্যে শুধুমাত্র আত্মার কোনো অস্তিত্ব নেই, এখানে আত্মার কোনো কর্তৃত্ব দেওয়া হয়নি, সে আমাদের কর্তৃত্ব চুরি করেছে। শয়তান আপনার ক্ষমতা চুরি করে ব্যবহার করছে। অনেক সময় আমরা যদি মোবাইলে পাসওয়ার্ড না দিয়ে রাখি তো অনেকেই চুরি করে মোবাইলের কিছু ডাটা ইউজ করে, তো চুরি করে সেখানে শয়তান আমাদের কর্তৃত্ব, আমাদের জিনিস আমাদেরকে না দিয়ে সে নিজে ব্যবহার করছে চুরি করে, কারণ তাকে কোনো কর্তৃত্ব দেয়া হয়নি, দেয়া হয়েছে হিউম্যানকে। এখানে আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যে ঈশ্বর স্বয়ং কিন্তু আত্মা, তাহলে ঈশ্বর নিজে কিন্তু পৃথিবীর উপরে কর্তৃত্ব করতে পারবে না, অনলি কর্তৃত্ব করতে পারবে হিউম্যান। হিউম্যানকে অধিকার দেওয়া হয়েছে, তাই শুধুমাত্র মানুষই এখানে কর্তৃত্ব করতে পারে, মানুষ ছাড়া এখানে অন্য কেউ কর্তৃত্ব করতে পারে না। সেই অধিকার দেওয়া হয়নি। শুরুতে পৃথিবী গোড় এবং শূন্য ছিল, কিন্তু ঈশ্বর সেই পৃথিবীটাকেও সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে সমস্ত কিছুকে সৃষ্টি করলেন, করার পরে তিনি নিজের অধিকার ত্যাগ করলেন, তিনি পৃথিবীর ওপরে আর কোনো অধিকার দেখালেন না। তিনি আত্মা ছিলেন, সেই জন্য তিনি পৃথিবীর ওপরে কোনো অধিকার দেখালেন না, কারণ শুধুমাত্র হিউম্যানরাই অধিকার করতে পারবে এখানে। তাহলে প্রশ্ন এখানে এটাই যে ঝড়ের ওপরে যিশু কর্তৃত্ব করেছে বা সমস্ত কিছু আমরা বলে থাকি যে ঈশ্বরের অনুমতি ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। কোনো কিছুই আপনি যা করছেন, যা বলছেন, কোনো কিছু ঈশ্বরের কর্তৃত্ব ছাড়া হতে পারে না, ঈশ্বরের ইচ্ছা ছাড়া হতে পারে না। তাহলে আমার প্রশ্ন আজকে, আপনি কি ঈশ্বরের কন্ট্রোলের মধ্যে আছেন? আপনি কি ঈশ্বরের কথা অনুযায়ী চলছেন? ঈশ্বরকে আপনাকে কন্ট্রোল করছে? আপনার উত্তর কি হবে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। পরবর্তী পার্টে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রার্থনার মধ্যে থাকবেন, প্রভুতে থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রার্থনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। সবাইকে জয় যিশু।